এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায় ৩ সৃজনশীল প্রশ্ন নাম্বার ২। তো সৃজনশীল অঙ্ক নাম্বার যে আমাদের ২, এর পূর্বে অলরেডি আমরা এই পরিমাপ থেকে একটি ১ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিয়েছি, যা এবারের পরীক্ষায় ৯৯% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। জেডিসি বা জেএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা, এবার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সৃজনশীল প্রশ্নগুলো। আশা করছি তোমরা এর পূর্বে লেকচারগুলোও দেখবে। আমরা প্যাটার্ন থেকেও ৩টি সমাধান করেছি, এবার পরিমাপ থেকে 3টি সমাধান করব। তো অলরেডি আমরা একটি সমাধান করেছি, আরও একটি আমরা এখন সমাধান করছি, পরে আরও একটি সমাধান করব। অর্থাৎ তোমরা এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ৯৯% কমন উপযোগী, তোমরা যারা অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন এই 2 নম্বর প্রশ্নটি সমাধান শুরু করছি। তো এখানে দেওয়া আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ভালো করে কথাটি বুঝতে হবে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যত হবে তার 3 গুণ হবে দৈর্ঘ্য। এর ক্ষেত্রফল হচ্ছে 432 বর্গমিটার। তো এটার আবার টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে 432 বর্গমিটার। ঘরটির চারদিকে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 25 টাকা খরচ হয়। তো ঘরটি এটা ঘিরতে 25 টাকা করে খরচ হয় প্রতি মিটারে। তো এই প্রশ্নটি আবার কত জেডিসি 2015 সালে এসেছিল, বা মাদ্রাসার 2015 সালে এই প্রশ্নটি এসেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য তোমরা খুব মনোযোগ সহকারে প্রশ্নটি দেখবে। এই উদ্দীপক থেকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ঘরটির প্রস্থ নির্ণয় করো, প্রস্থ কত এটা নির্ণয় করতে হবে। এরপরে খ, আয়তাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এরপরে গ নাম্বারে যেটা আছে, ঘরটির চারদিকে বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। তো এই 3টি প্রশ্নের সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা আশা করছি শেষ পর্যন্ত এই লেকচারটির সাথে থাকবে, তাহলে তোমরা খুব সহজেই এ ধরনের প্রশ্নগুলো উত্তর করতে পারবে বা শিখে নিতে পারবে। যদিও হুবহু কমন না হয়, তারপরে তোমরা নিয়মটি জেনে থাকলে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। তো আমরা কথা বলাবো না, আমরা এখন ক দিয়ে শুরু করব। ঘরটির প্রস্থ নির্ণয় করো। কিভাবে আমরা এই প্রস্থটি নির্ণয় করব, দেখো আমরা খুব সহজেই এটা নির্ণয় করে নিব। তো এখানে মনে করি ঘরটির প্রস্থ, যেহেতু আমাদের প্রস্থটা কত এটা জানা নাই, তাই আমরা মনে করি ঘরটির প্রস্থ এক্স মিটার। আমরা এখানে এক্স ধরে নিলাম। তোমরা যে কোনো অক্ষর ধরতে পারবো, ক, খ ইত্যাদি, তোমাদের ইচ্ছে মতো তোমরা এই অক্ষরটি ধরতে পারবে। অর্থাৎ মনে করি ঘরটির প্রস্থ আমি এক্স মিটার ধরেছি, তোমাদের ইচ্ছে মতো তোমরা ধরবে। অতএব ঘরটির প্রস্থ, শর্ত মতে আমাদের ঘরটির প্রস্থের 3 গুণ ছিল। প্রস্থের 3 গুণ ছিল দৈর্ঘ্য, অর্থাৎ ঘরটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ যদি হয়, তাহলে আমরা ধরেছি এক্স, আর এখানে 3, তাহলে 3 গুণিত এক্স মিটার। অর্থাৎ যেহেতু 3 গুণ, তাই এক্স এর সাথে 3 গুণ হয়েছে, কারণ বলেছিল ঘরটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাই 3 গুণ, অর্থাৎ 3 গুণিত এক্স মিটার, যেহেতু আমরা এক্স সমান ধরেছি প্রস্থ। তো এক্স মিটার, এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কত, 3x মিটার। এখন আমরা এটার ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব। তো ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। তো দৈর্ঘ্য পেয়েছি আমরা এখানে 3x, আর প্রস্থ পেয়েছি আমরা x। তো 3x গুণিত x মিটার বর্গমিটার। তো এটাকে গুণ করলে কত পাবো, 3x স্কোয়ার বর্গমিটার। 3x স্কোয়ার বর্গ মিটার, এটা আমরা পেলাম কি, ক্ষেত্রফল। এখন আমরা কি করব, এই শর্ত মতে আমাদের ক্ষেত্রফলটা আছে কত, 432 বর্গমিটার। তো এখন আমরা এটা সমান 432 বর্গমিটারটা লিখবো। দেখো এখানে শর্ত মতে, তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল পেয়েছি 3x স্কোয়ার বর্গমিটার, আমাদের শর্তে ছিল যে এই টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে 432 বর্গমিটার। তো আমরা সেই জন্য এখানে লিখবো 3x স্কোয়ার, শর্ত মতে 3x স্কোয়ার সমান 432 বর্গমিটার। তো এখন আমরা এক্স স্কোয়ারকে রেখে দিয়েছি, 3টাকে আমরা এই পাশে পার করে দিয়েছি। তো পার করে দিলে কি হবে, এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, তাই 432-এর সাথে 3 কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তো যদি আমরা এক্স স্কোয়ার এটাকে ভাগ করি তাহলে কত পাবো, 144, অর্থাৎ 144 পাবো আমরা এক্স স্কোয়ার সমান। এবার এই স্কোয়ারকে আমরা কি করব, সমান চিহ্নের এই পাশে পার করে দেব। তো যদি স্কোয়ার এই পাশে পার করি তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান হচ্ছে রুট ওভার 144। তো 144-এর রুট যদি আমরা করি তাহলে পাবো কত, 12, অর্থাৎ 12 12 144। তো এখানে আমরা এই 144-এর রুট করলে আমরা পাবো x সমান 12, অর্থাৎ ঘরটির প্রস্থ হচ্ছে x সমান 12 মিটার। এটাই হয়ে গেল আমাদের এই ক নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ আমাদের কয়ে বলেছিল ঘরটির প্রস্থ নির্ণয় করো, তো আমরা ঘরটির প্রস্থ x সমান কত পেলাম, 12 মিটার। যেহেতু আমরা x ধরেছিলাম ঘরটির প্রস্থ, তাই x সমান পেলাম আমরা 12 মিটার। এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব, আয়তকার ঘরের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটি আমরা এখন একটি খুব সহজে নির্ণয় করব। দেখো, তো এখানে আমাদের ক্ষয়ের প্রশ্নটি আছে যে আয়তকার ঘরের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এখানে একটি চিত্র দিয়েছি যেন তোমাদের খুবই সুবিধা হয়, চিত্রটি দেখে তোমরা অঙ্কটি সহজে সমাধান করতে পারো। তো আমরা এরপরে 7 সমাধান
যে ঘরটির প্রস্থ আমরা পেয়েছিলাম ক থেকে 12 মিটার, এরপরে দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা 3x মিটার। তো এটাকে আমরা যদি নির্ণয় করে ফেলি অর্থাৎ 3x, তো x সমান আমরা পেয়েছিলাম 12 মিটার। তাই এখানে x এর মানটা বসিয়ে দিলাম 3 গুণিত 12 বা 3 গুণিত 12 মিটার। তো এটা যদি আমরা হিসাব করি 3 12 36 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য পাচ্ছি আমরা এখানে 36 মিটার আর প্রস্থ পেয়েছি আমরা 12 মিটার। তো যেহেতু বড় আয়তকার ঘরের, এটা একটা আয়তকার ঘর আমরা কল্পনা করে নিলাম, এর দৈর্ঘ্যটা হচ্ছে, যে অংশটা বড় এটা হচ্ছে 36 মিটার। এরপরে প্রস্থটা আমাদের দেওয়া ছিল কত, 12 মিটার। তো এখন আমরা যদি একটা কর্ণ অঙ্কন করি, অর্থাৎ এই যেটাকে আমরা কর্ণ মনে করছি, বা যেহেতু বৃহত্তম বাহুটি কর্ণ হয়, তো এখানে বৃহত্তম বাহুটি এখানে আছে কত, এটা। তো এখানে আমরা 36 ধরে নিয়ে দৈর্ঘ্য পেয়ে গেছি এবং প্রস্থ পেয়ে গেছি 12 মিটার। তো তোমরা সবাই জানো যে দুইটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই, আমরা এই পাশে এটা নিচের অংশটা মনে করে নিলাম নাই, তো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর বাহুর দৈর্ঘ্যটি দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা যখন এটা করি তখন আমরা সরাসরি পিথাগোরাসের একটি সূত্র যে পড়েছি তোমরা সবাই জানো, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক ওই রকমই এখানে আয়তকার ঘরের কর্ণ সূত্রটি হচ্ছে, কর্ণ সমান হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আমরা এটাকে ওইভাবে সাজিয়ে নিয়েছি যে ঘরের কর্ণ সমান হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এই এই কর্ণর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এইভাবে আমরা এখন কর্ণের মানটা বের করে নেব। তো অর্থাৎ আয়তকার ঘরের কর্ণ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখন আমরা দৈর্ঘ্যের মান বসাবো এবং প্রস্থের মান বসাবো, বসিয়ে আমরা এটা যদি হিসেব করে নিই তাহলে আমাদের খুব সহজেই এই প্রশ্নটির সমাধান হয়ে যাবে। তো দেখো, আমরা এখন দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসাবো, প্রস্থের জায়গায় আমরা কি করব, প্রস্থের মান বসাবো, বসিয়ে আমরা এটাকে হিসাব করে নেব, তাহলে খুব সহজে আমাদের এটা হয়ে যাবে। তো এখানে আমরা দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 36 মিটার, তো আমরা এখানে 36 এর উপরে স্কোয়ার আছে তাই আমরা কি করলাম, স্কোয়ার দিলাম। আর প্রস্থ হচ্ছে আমাদের 12 মিটার, তা 12-এর উপরে আমরা কি করলাম, স্কোয়ার দিলাম। তো এখন 36কে 36-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 36কে 36 দিয়েই গুণ করতে হবে। 12-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 12কে 12 দিয়েই কি করতে হবে, গুণ করতে হবে। তো এখন আমরা এই গুণগুলা করে নেব। তো খুব সহজে আমরা এই গুণগুলা করে নেব, দেখো। তো এখন যদি আমরা এটাকে হিসেব করি তাহলে কি হচ্ছে, যে 12 36-এর সাথে 36 গুণ স্কোয়ার মানে 2, অর্থাৎ 36কে 36 দিয়ে গুণ করলে আমরা পাবো 1296, যোগ আছে 12কে 12 দিয়ে গুণ করলে পাবো 144, অর্থাৎ এটা আমরা পেলাম। এখন আমরা এটা কি করব, যোগ করে নেব। যদি আমরা যোগ করি তাহলে 1440 পাচ্ছি। তো 1440-এর উপরে রুট আছে, তো আমরা যদি 1440-কে রুট করি তাহলে পাবো 37.95 মিটার। এই ছিল আমাদের এই আমাদের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কর্ণ সমান 37.95 মিটার। এটাই হলো আমাদের আনসার। তো আশা করি তোমরা খুব সহজেই এটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। এখান থেকে তোমরা খুব সহজে এরপরে যদি এইভাবে কর্ণ নির্ণয় করতে বলে তাহলে তোমরা একটি চিত্র অঙ্কন করো, করার পরে তোমরা দৈর্ঘ্য প্রস্থ বসিয়ে তোমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারবে। তো এরপরে এখন আমাদের গ নম্বরের যে প্রশ্নটি আছে, আমরা এখন গ এর প্রশ্নটি সমাধান করব। দেখো, তোমরা সাথেই থাকো। গয়ে আমাদের প্রশ্নটি আছে যে ঘরটি চারদিকে বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। তো এখন আমরা এই কত টাকা খরচ হবে আমাদের এই ঘরটি চারদিকে বেড়া দিতে, তো আমরা এখন এটা বের করব খুব সহজে। তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা খুব সহজেই বুঝে নিতে পারবে। তো দেখো, আমরা এটা এখন বের করছি। তো এখানে সমাধান ক ও খ হতে পাই। আমরা ক এবং ক্ষয়ে পেয়েছিলাম যে ঘরটি প্রস্থ পেয়েছিলাম x সমান 12 মিটার এবং দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা 36 মিটার। তো এখন আমরা কি করব, এই এই, ঘরটির পরিসীমাটা আগে আমরা বের করে নেব, অর্থাৎ এর মোট পরিসীমাটা যখন আমরা বের করে নেব, তো পরিসীমা থেকে বের করে নিলেই আমাদের কত টাকা খরচ হবে প্রতি মিটারে, বা এটা তখন আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তো আমরা পরিসীমা নির্ণয় করার সূত্র তো অবশ্যই জানি, যে পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন আমরা কি করব, এই ঘরটির পরিসীমাটা আগে বের করে নেব। তো এখানে পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা এখানে পরিসীমা বের করার সময় আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্যের মান পেয়েছি আমরা 36 মিটার, এরপরে প্রস্থ পেয়েছি আমরা 12 মিটার, এটাকে যোগ করব, 36 আর 12 যোগ করলে হচ্ছে 48, 2 এর সাথে আবার 48 গুণ করলে আমরা কত পাবো, 96 মিটার পাবো। তো এই 96, এটি হচ্ছে আসলে আমাদের এই পরিসীমা, অর্থাৎ আমরা 96 মিটার যে পাচ্ছি, এই 96 মিটারটি হচ্ছে আমাদের কি পরিসীমা। তো এই হলো আমাদের কি পরিসীমা। তো আমরা এখন এই 96 মিটার, মোট ঘরের পরিসীমাটা হচ্ছে আমাদের 96 মিটার। তো এই 1 মিটারে খরচ হচ্ছে কত, 25 টাকা। তো আমরা এখন 96 মিটারে কত টাকা খরচ হবে এটা এখন আমরা বের করে নেব খুব সহজেই। তাহলে আমরা এখন লিখি। তো এখানে আমাদের উদ্দীপক ছিল যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। আমরা এখানে পরিসীমাটা পেয়েছি মোট 96 মিটার। তাহলে 96 মিটারে বেড়া দিতে খরচ হবে 25 গুণিত 96, অর্থাৎ 2400 মিটার।
টাকা। তো এই 2,400 টাকা দিলে আমাদের মোট এই ঘরটি কী করা হবে, বেড়া দিয়ে ঘেরা যাবে। সুতরাং বেড়া দিতে খরচ হবে 2,400 টাকা। এই ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা খুব সহজেই মনোযোগ সহকারে এটা দেখেছো এবং বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।